গভীর সমুদ্রের তলদেশে এক অদ্ভুত পৃথিবী লুকিয়ে আছে, যেখানে অনেক রহস্য ও অজানা প্রাণী বাস করে। এর মধ্যে নীলতিমি এক বিশেষ স্থান দখল করে আছে। এই বিশাল দেহের প্রাণীটি শুধু তার আকারের জন্য নয়, বরং এর আবেগ, অনুভূতি এবং অপর সঙ্গীর প্রতি গভীর মায়ার জন্য পরিচিত। তিমির মধ্যে এমন এক ধরনের মমতা এবং সম্পর্কের গভীরতা রয়েছে যা হুবহু মানুষের মতোই, কিন্তু তাদের রহস্যময় জীবন আমাদের কাছে অনেকটাই অজানা। কিন্তু একটি প্রশ্ন অনেককেই ভাবায়, কেন নীলতিমি আত্মহত্যা করে? কেন তারা নিজেদের জীবন শেষ করার সিদ্ধান্ত নেয়? নীলতিমির মৃত্যুর রহস্যটি শুধুমাত্র শারীরিক নয়, বরং আবেগীয়। বয়স বা অসুস্থতার কারণে যখন তিমিরা তাদের শক্তি হারাতে শুরু করে, তখন তারা আর শিকার করতে পারে না এবং এদের শিকারে জীবন থেমে যায়। এমন অবস্থায় তারা সমুদ্রের গভীরে চলে যায়, যেখানে তাদের শরীর নিস্তেজ হয়ে পড়ে। তখন পৃথিবী থেকে যে তাদের জীবনের আয়ু শেষ হয়ে আসছে, এমনটি তারা অনুভব করে। তবে তাদের পরিবারের সদস্যরা এই সময়টায় চেষ্টা করে তাদের বাঁচানোর জন্য, পাশে থাকার জন্য। তিমিরা একে অপরের প্রতি যে গভীর মমতা দেখায় তা সত্যি বিস্ময়কর। পরিবারের সদস্যরা তাদের পাশে থাকে এবং জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত তাদের সাহায্য করার চেষ্টা করে। কিন্তু শেষ পর্যন্ত তিমিরা জীবনের কাছেই হার মানে, ধীরে ধীরে মৃত্যুর কোলে ঢলে পড়ে এবং সমুদ্রের তলদেশে তলিয়ে যায়। নীলতিমির মৃত্যুর পর তাদের বিশাল দেহটি সমুদ্রের একেবারেই তলদেশে চলে যায়। এখানে অন্যান্য সমুদ্রের প্রাণী সেই মৃতদেহকে খেতে শুরু করে, যা তাদের জীবনের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ খাদ্য উৎস হয়ে ওঠে। তিমির মৃত্যুর পরেও তার দেহ অন্য প্রাণীদের বেঁচে থাকার সুযোগ তৈরি করে। এভাবেই মৃত্যুর পরেও তিমি প্রকৃতির খাদ্য শৃঙ্খলে অবদান রেখে যায়। নীলতিমির জীবন ও মৃত্যু এক রহস্যময় গল্প। এই বিশাল প্রাণীটি নিজেদের পরিবার এবং জীবনের প্রতি যে গভীর মমতা ও আবেগ দেখায়, তা সত্যি হৃদয়স্পর্শী। মৃত্যুর পরেও তিমি অন্য প্রাণীদের বাঁচিয়ে রাখে, যা প্রকৃতির অদ্ভুত নিয়মকে চিত্রিত করে। মৃত্যুর পর তিমির দেহ সমুদ্রের জীববৈচিত্র্যকে সমৃদ্ধ করে। এভাবেই তিমিরা তাদের মৃত্যুর পরেও সমুদ্রের খাদ্য শৃঙ্খলে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এটি আমাদের শিখিয়ে দেয়, মৃত্যু শুধু এক অন্তিম পরিণতি নয়, বরং একটি নতুন জীবনের সূচনা হতে পারে, যা অন্যদের বাঁচিয়ে রাখতেও সাহায্য করে। এতক্ষণ সাথে ছিলাম মেহেদি হাসান। ফেজ দ্য পিপলের সাথে থাকার জন্য ধন্যবাদ।